বিশ্ব সাহিত্যের নানান স্বাদের গল্পের শ্রুতি নাট্যরূপ নিবেদন করছে ঘরকুনো। আজকের নাটক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা। রাজেন্দ্রলাল মিত্র কর্তৃক সম্পাদিত নেপালি বৌদ্ধ সাহিত্যে শার্দুল কর্ণাবদানের যে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে তাই থেকে এই নাটিকার গল্পটি গৃহীত। গল্পের ঘটনাস্থল শ্রাবস্তি। প্রভু বুদ্ধ তখন অনাথ পিণ্ডদের উদ্যানে প্রবাস যাপন করছেন। তাঁর প্রিয় শিষ্য আনন্দ একদিন এক গৃহস্থের বাড়িতে আহার শেষ করে বিহারে ফেরবার সময় তৃষ্ণা বোধ করলেন। দেখতে পেলেন এক চণ্ডালের কন্যা, নাম প্রকৃতি, কুয়ো থেকে জল তুলছে। তার কাছ থেকে জল চাইলেন, সে দিল। তাঁর রূপ দেখে মেয়েটি মুগ্ধ হল। তাকে পাবার অন্য কোনো উপায় না দেখে মায়ের কাছে সাহায্য চাইলে। মা তার জাদুবিদ্যা জানত। মা আঙিনায় গোবর লেপে একটি বেদি প্রস্তুত করে সেখানে আগুন জ্বালল এবং মন্ত্রোচ্চারণ করতে করতে একে একে 108টি অর্কফুল সেই আগুনে ফেললে। আনন্দ এই জাদুর শক্তি রোধ করতে পারলেন না। রাত্রে তার বাড়িতে এসে উপস্থিত। তিনি বেদির উপর আসন গ্রহণ করলে প্রকৃতি তার জন্য বিছানা পাততে লাগল। আনন্দের মনে তখন পরিতাপ উপস্থিত হল। পরিত্রাণের জন্যে ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে কাঁদতে লাগলেন। ভগবান বুদ্ধ তার অলৌকিক শক্তিতে শিষ্যের অবস্থা জেনে একটি বৌদ্ধ মন্ত্র আবৃত্তি করলেন। সেই মন্ত্রের জোরে চণ্ডালীর বশীকরণ বিদ্যা দুর্বল হয়ে গেল এবং আনন্দ মঠে ফিরে এলেন। প্রকৃতি, ও প্রকৃতি, গেল কোথায়? কি জানে কি হলো মেয়েটার, ঘরে দেখতেই পাইনি। এই যে মা, এখানেই আছি। কোথায়? এই যে কুয়োতলায়। আশ্চর্য করলি তুই। বেলা গেল দুপুর পেরিয়ে, কাঠ ফাটা রোদ, মাটি উঠেছে তেতে, পা ফেলা যায় না। ঘরের জল কোন সকালে তোলা হয়ে গেছে। পাড়ার মেয়েরা সবাই জল নিয়ে গেল ঘরে। ওই দেখ, ঠোঁট মেলে গরম কাক ঢুকছে আমলকি গাছের ডালে। তুই এই বৈশাখের রোদ পোয়াচ্ছিস বিনি কাজে? পুরানি কথা শুনেছি উমা তপ করেছিলেন ঘর ছেড়ে বাইরে রোদে পুড়ে। তোর কি তাই হলো? হ্যাঁ মা, তপ করছি তো বটেই। অবাক করলে। কার জন্য? যে আমাকে ডাক দিয়েছে। যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক, বচন হারা আমাকে দিয়েছে বাক। যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক। কিসের ডাক? আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে, জল দাও। পোড়া কপাল, তোকে বলেছে জল দাও। কে শুনি? তোর আপন জাতের কেউ? তাই তো বললেন, তিনি আমার আপন জাতেরই। জাত লুকোসনি? বলেছিলি যে তুই চণ্ডালিনী? বলেছিলেন। তিনি বললেন মিথ্যে কথা। তিনি বললেন শ্রাবণের কালো মেঘকে চণ্ডাল নাম দিলেই বা কি, তাতে তার জাত বদলায় না, তার জলের ঘোচে না গুণ। তিনি বললেন নিন্দে করো না নিজেকে, আত্মনিন্দা পাপ, আত্মহত্যার চেয়েও বেশি। তোর মুখে সব কি শুনছি? তোর কি মনে পড়েছে পূর্বজন্মের কোনো কাহিনী? এই কাহিনী আমার নতুন জন্মের। হাসালে তুই। নতুন জন্ম ঘটলো কবে?
সেদিন রাজবাড়িতে বাজলো বেলা দুপুরের ঘন্টা। ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। মা মরা বাছুরটাকে নাওয়াচ্ছিলুম কুয়োর জলে। কখন সামনে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু, পিত বসন্তার, বললেন, জল দাও। প্রাণটা উঠল চমকে। শিউরে উঠে প্রণাম করলেন দূর থেকে। ভোরবেলাকার আলো দিয়ে তৈরি তার রূপ। বললেন, আমি চণ্ডালের মেয়ে, কুয়োর জল অশুদ্ধ। তিনি বললেন, যে মানুষ আমি, তুমিও সেই মানুষ। সব জলই তীর্থ জল, যা তাপিতকে স্নিগ্ধ করে, তৃপ্ত করে তৃষিতকে। প্রথম শুনলুম এমন কথা, প্রথম দিলুম এক গণ্ডূষ জল, যার পায়ের ধুলোর এক কণা নিতে কেঁপে উঠত বুক। ওরে অবোধ মেয়ে, হঠাৎ এত বড় হলো তোর বুকের পাটা? এ পাগলামির প্রায়শ্চিত্ত করতে হবে। জানিস নে কোন কুলে তোর জন্ম? কেবল একটি গণ্ডূষ জল নিলেন আমার হাত থেকে। অগাধ অসীম হলো সেই জল। 7 সমুদ্র এক হয়ে গেল সেই জলে। ডুবে গেল আমার কুল, ধুয়ে গেল আমার জন্ম। তোর মুখের কথা শুদ্ধ বদলে গেছে যে। জাদু করেছে তোর কথাকে। কি বলিস, নিজে বুঝতে পারিস কিছু? সমস্ত শ্রাবস্তী নগরে আর কি কোথাও জল ছিল না মা? এলেন কেন এই কুয়োরই ধারে? একেই তো বলি নতুন জন্মের পালা। আমাকে দান করতে এলেন মানুষের তৃষ্ণা মেটাবার শিরোপা। এই মহাপুণ্যই তো খুঁজছিলেন। যে জলে ব্রত হলো পূর্ণ, সে জল তো আর কোথাও পেতেন না, কোনো তীর্থেই না। তিনি বললেন, বনবাসের গোড়াতে জানকী এই জলে স্নান করেছিলেন। সে জল তুলে এনেছিল গুহক চণ্ডাল। সেই অবধি নেচে উঠছে আমার মন। গভীর কণ্ঠে শুনতে পাচ্ছি দিন রাত, দাও জল, দাও জল। কি জানি বাছা, ভালো ঠেকছে না। ওদের মন্তরের খেলা আমি বুঝি নে। আজ তোর কথা চিনছি নে, কাল তোর মুখ চিনতেই পারবো না। ওদের এ যে প্রাণ বদলানো মন্তর। চিনতে পারোনি এতদিন, যিনি চিনেছেন তিনি চেনাবেন। তাই আছি তাকিয়ে। রাজদুয়ারে দুপুরের ঘন্টা বাজে, মেয়েরা জল নিয়ে যায় ঘরে। শঙ্খচিল একলা ওড়ে দূর আকাশে। আমার ঘট নিয়ে এসে বসি কুয়োতলায় পথের ধারে। কার জন্যে? পথিকের জন্যে। তোর কাছে কোন পথিক আসবে পাগলি? সেই এক পথিক মা, সেই এক পথিক। তার মধ্যে আছে বিশ্বের সকল পথের সব পথিক। দিনের পর দিন চলে যায়, এলেন না তো। কোনো কথা না বলে তবু কথা দিয়ে গিয়েছিলেন, কিন্তু রাখলেন না কেন কথা? আমার মন যে হলো মরুভূমির মতো, ধুধু করে সমস্ত দিন, হু হু করে তপ্ত হাওয়া। সে যে পারছে না জল দিতে। কেউ এসে চাইলে না। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। চোখে আমার তৃষ্ণা
আজকেকার কথা কিছু বুঝতে পারছি নে। তোকে কি নেশা লেগেছে কি জানি? কি চাস আমাকে সাদা করে বল। আমি চাই তাকে। তিনি আচমকা এসে আমাকে জানিয়ে দিয়ে গেলেন আমার সেবাও চলবে বিধাতার সংসারে। এত বড় আশ্চর্য কথা! সেবিকা আমি এই কথাটি নিম তুলে ধুলোর থেকে তার বুকের কাছে এই ধুতর ফুলটাকে। মনে রাখিস প্রকৃতি, ওদের কথা কানেই শুনবার, কাজে খাটাবার নয়। অদৃষ্ট দোষে যে কুলে জন্মেছিস তার কাদার বেড়া ভাঙতে পারে এমন লোহার ক্ষমতাও নেই কোনোখানে। অসুচি তুই, তোর অসুচি হাওয়া ছড়িয়ে বেড়াস নে বাইরে। যেখানে আছিস সেইখানটুকুতেই থাক সাবধানে। এই জায়গাটুকুর বাইরে সর্বত্রই তোর অপরাধ। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে। ফুল বলে দেবতায় গো তোমার সেবা আমার ঘরে। ফুল বলে। বাছা, কিছু কিছু বুঝতে পারি তোর কথা। তুই মেয়ে মানুষ, সেবাতেই তোর পুজো, সেবাতেই তোর রাজত্ব। এক নিমেষে জাত ডিঙিয়ে যেতে পারে মেয়েরাই। ধরা পড়ে সবাই তারা রাজরানীর অংশ। যদি হঠাৎ সরে পড়ে ভাগ্যের পর্দাটা। সুযোগ তোর তো ঘটেছিল, মৃগয়ায় বেরিয়ে রাজার ছেলে এসেছিল তোরই এই কুঁয়োতলায়। মনে পড়ে তো? হ্যাঁ, মনে পড়ে। কেন গেলিনি রাজার ঘরে? রূপ দেখে সে তো ভুলেছিল। ভুলেছিল না তো কি, ভুলেছিল। ভুলেছিল যে আমি মানুষ। পশু মারতে বেরিয়েছিল, চোখে ঠাকে পশুকেই। তাকেই চাই বাঁধতে সোনার শিকলে। তবু তো শিকার বলে ওই মুখ লক্ষ্য করেছিল সে। আর ভিক্ষু, সে কি নারী বলে চিনেছে তোমাকে? বুঝবে না, তুমি বুঝবে না। আমি বুঝেছি। এতদিন পরে সেই আমাকে প্রথম চিনেছে। সে বড় আশ্চর্য। ওগো তোমার চক্ষু দিয়ে মিলে সত্য দৃষ্টি। ওগো তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি। ওগো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। ওগো তোমার চক্ষু দিয়ে। তাকে চাই মা, নিতান্তই চাই। তার সামনে সাজিয়ে ধরতে চাই আমার এ জন্মের পূজার ডালি। অসুচি হবে না তাতে তার চরণ। দেখুক সবাই আমার স্পর্ধা। গৌরব করে বলতে চাই আমি তোমার সেবিকা। নইলে সংসারে সবারই পায়ের কাছে চিরদিন বাঁধা পড়ে থাকতে হবে দাসী হয়ে। মিছে রাগ করিস কেন বাছা? দাসী জন্ম যে তোর, বিধাতার লিখন খণ্ডাবে কে? ছি ছি মা, আবার তোকে বলছি, ভুলিস নে, মিথ্যে নিন্দে রটাস নে নিজের। পাপ সে পাপ। রাজার বংশে কত দাসী জন্মায় ঘরে ঘরে। আমি দাসী নই। ব্রাহ্মণের ঘরে কত চণ্ডাল জন্মায় দেশে দেশে। আমি নই চণ্ডাল। তোর সঙ্গে কথা কইতে পারি এমন কথা আমি জানি নে। তা ভালো, আমি নিজে যাব তার কাছে। পায়ে ধরে বলবো, তুমি অন্ন নিয়ে থাকো সব ঘর থেকেই, আমার ঘরে কেবল এক গণ্ডূষ জল নিতে এসো। সারা পৃথিবী যখন অনাবৃষ্টিতে ফেটে চৌচির, কি হবে মা এক ঘটি জল সংগ্রহ করে?
আপনি আসবে না মেঘ, আপন টানে আকাশ ভরে দিয়ে? এসব কথা বলে লাভ কি? মেঘ আপনি আসে তো আসে, না আসে তো আসেই না। ক্ষেত খন্দ যদি শুকিয়ে যায় তাতে কার কিসের গরজ? আমরা আকাশে তাকিয়ে থাকি, আর কি বা করতে পারি? সে হবে না, তাকিয়ে বসে থাকবো না। মন্তর জানিস তুই? সেই মন্তর হোক আমার বাহু বন্ধন, আনুক তাকে টেনে। ওরে সর্বনাশী, বলিস কি? সাহস কেবলই বাড়ছে দেখি। আগুন নিয়ে খেলা? এরা কি সাধারণ মানুষ? মন্তর খাটাবো এদের পরে? শুনে বুক কেঁপে ওঠে। তবে রাজার ছেলের বেলায় মন্তর পড়তে চেয়েছিলি কোন সাহসে? ভয় করিনি রাজাকে, সে শুলে চড়াতে পারে, কিন্তু এরা যে কিছুই করে না। আমি আর কোনো ভয় করি নেই। ভয় করি আবার যাব নেমে, আবার আপনাকে ভুলবো, আবার ঢুকবো আধার কোঠায়। সে যে মরণের পাড়া, আনতেই হবে তাকে। এত বড় কথা এত জোর করে বলছি, এ কি আশ্চর্য নয়? এই আশ্চর্যই তো ঘটিয়েছে সে। আরো আশ্চর্য কি ঘটবে না? আসবে নাকি সে আমার পাশে? আমারই আধো আঁচলে বসবে না? তাকে আনতে পারি হয়তো, তুই তার মূল্য দিতে পারবি? তোর কিচ্ছুই থাকবে না বাকি। না, কিছুই থাকবে না। আমার জন্ম জন্মান্তরের সেই দায় কিচ্ছুই থাকবে না। একেবারে সমস্ত মিটিয়ে দিতে পারলেই আমি বেঁচে যাব। তাই তো চাই তাকে। কিচ্ছু থাকবে না আমার। আবার যুগ যুগের অপেক্ষা করে থাকা এই জন্মেই সার্থক হবে। সেই জন্যই তো শুনলুম এমন আশ্চর্য কথা। জল দাও। আজ জেনেছি আমিও পারি দিতে। এই কথা সবাই আমাকে ভুলিয়ে রেখেছিল। দেব দেব, আজ আমার সব কিছু দেব বলেই বসে আছি তার পথ চেয়ে। তুই ধর্ম মানিস নে? কি করে বলবো? তাকে মানি যিনি আমাকে মানেন। যে ধর্ম অপমান করে সে ধর্ম মিথ্যে, অন্ধ করে, মুখ বন্ধ করে। সবাই মিলে সেই ধর্ম আমাকে মানিয়েছে, কিন্তু সেদিন থেকে এই ধর্ম মানা আমার বারণ। কোনো ভয় আর নেই আমার। পড় তোর মন্তর, ভিক্ষুকে নিয়ে আয় চণ্ডালের মেয়ের পাশে। আমি দেব তাকে সম্মান। এত বড় সম্মান আর কেউ কখনো দিতে পারবে না তাকে। আমি তারে জানি, তারে জানি, যে জন আমায় আপন জানে, তারে জানি, তারে জানি, তারে জানি, যে জন আমায় আপন জানে, তারে জানি। সাপ লাগার ভয় করিস নে তুই? সাপ তো লেগেই আছে জন্মকাল থেকে। এক সাপের বিষে আরেক সাপের বিষ ক্ষয় হয়ে যায়। কোনো কথাই শুনবো না মা, শুনবো না। শুরু করে দে মন্ত্র, পারবো না আর দেরি সইতে। আচ্ছা, তাহলে কি নাম তার বল? তার নাম আনন্দ। আনন্দ? ভগবান বুদ্ধের শিষ্য? হ্যাঁ, সেই ভিক্ষু। তুই আমার বুক চেরা ধন, আমার চোখের মণি। তোর কথাতেই এত বড় পাপে হাত দিচ্ছি। কিসের পাপ? যিনি সবাইকে কাছে আনেন তাকে কাছে আনবো, তাতে দোষের কি হয়েছে? ওরে, ওরা পুণ্যের জোরে টেনে আনেন মানুষকে, আর আমরা মন্তর পড়ে টানি। পশুকে টানে যে ফাঁসে, আমরা মথন করে তুলি পাক। ভালোই, সে ভালোই, নইলে পঙ্খোদ্ধার হয় না। ওগো, তুমি মহাপুরুষ। অপরাধ করবার শক্তি আমার যত, ক্ষমা করবার শক্তি তোমার তার চেয়ে অনেক বেশি। প্রভু, অসম্মান করতে বসেছি, তবু প্রণাম গ্রহণ করো। কিসের ভয় তোমার মা? মন্ত্র আমি পড়ছি মায়ের মুখ দিয়ে।
আমার বেদনা যদি আনে তাকে টেনে, আর তাই যদি হয় অপরাধ, তবে করবই অপরাধ, করবই। যে বিধানে কেবল শাস্তি আছে, সান্ত্বনা নেই, মানব না সেই বিধানকে। দোষী করো আমায়, দোষী করো, ধুলায় পড়া ম্লান কুসুম পায়ের তলায় ধরো আমায়, দোষী করো আমায়, দোষী করো। আচ্ছা সাহস তোর প্রকৃতি। আমার সাহস? ভেবে দেখ তার সাহসের জোর। কেউ যে কথা আমার কাছে বলতে পারেনি, তিনি সহজেই বললেন, জল দাও। ওইটুকু বাণী, তার তেজ কত! আলো করে দিলে আমার সমস্ত জন্ম। বুকের উপরে কালো পাথরটা চিরকাল চাপা ছিল, দিলে সেটাকে ঠেলে উছলে উঠল রসের ধারা। মিথ্যে, মিথ্যে তোর ভয়, তুই যে তাকে দেখিসনি। সমস্ত সকালবেলা ভিক্ষা শেষ করলেন শ্রাবস্তী নগরে, এলেন মাঠ পেরিয়ে, শ্মশান পেরিয়ে, নদীর তীর বেয়ে, প্রখর রৌদ্র মাথায় করে। কিসের জন্যে? আমার মতো মেয়েকেও কেবল ওই একটি কথা বলবার জন্যে, জল দাও। মরে যাই, মরে যাই। কোথা থেকে নামলো এত দয়া, এত প্রেম? নামলো সেই ভীরুর কাছে যে সবার চেয়ে অযোগ্য। আর কিসের ভয় আমার? জল দাও। সেই জল যে আমার জন্ম ভরে উপচে উঠেছে, না দিতে পারলে তো বাঁচবো না। জল দাও। এক নিমেষে জেনেছি জল আছে আমার, অফুরান জল। সে আমি জানাবো কাকে? তাই তো ডাকছি, ডাকছি দিন রাত। শুনতে যদি না পান, ভয় নেই, ভয় নেই, দে তোর মন্ত্র পড়ে। সইবে, তার সইবে। মাঠ পাড়ের রাস্তা দিয়ে ওই যে কারা চলেছে প্রকৃতি, পীতবসন পরা। তাই তো, ও যে দেখছি সংঘের সব শ্রমণ। শুনছ না, পড়ছেন মন্ত্র। বুদ্ধ সুশুদ্ধ করুণা মহান্নব, যোচ্চন্ত শুদ্ধব্যরেণ লোচনা, লোকশর্ষ পাপোপকিলেষু ঘাতক, বন্দামি বুদ্ধং অহমাদরেণ তং। মা, ওই যে তিনি চলেছেন সবার আগে আগে। এই কুয়োতলার দিকে ফিরে তাকালেন না। আরেকবার তো বলে যেতে পারতেন, জল দাও। মনে হয়েছিল আমাকে উনি ফেলে যেতে পারবেন না। আমি সে ওর নিজের হাতের নতুন সৃষ্টি। এই মাটি, এই মাটি, এই মাটি তোর আপন। হতভাগিনী, কে তোকে আলোতে ফুটিয়ে তুলেছিল এক মুহূর্তের জন্যে? তাকে কি দয়া বলে? শেষে পড়তে হলো এই মাটিতেই। চিরদিন মিশে থাকতে হবে এই মাটিতেই। যত লোক চলে রাস্তায়, তাদের পায়ের তলায়। বাছা, ভুলে যা, ভুলে যা এ সমস্ত কিছু। তোর এক নিমেষের স্বপ্ন ভেঙে দিয়ে ওরা যাচ্ছে চলে। যাক, যাক ওরা। যা টেকবার নয়, তা যত শীঘ্র যায় ততই ভালো। এই প্রতিদিনের চাই চাই চাই, প্রতি মুহূর্তের অপমান, বুকের ভিতরে এই খাঁচার পাখির পাখা আছড়ে মরা, একেই বলে স্বপ্ন? যা বুকের সব শিরা কামড়ে ধরে থাকে, ছাড়তে চায় না, তাই স্বপ্ন? আর ওই ওরা, নেই কোনো বাঁধন, নেই কোনো সুখ দুঃখ, নেই কোনো সংসারের বোঝা। ভেসে চলে যায় শরৎকালের মেঘের মতো। ওরাই আছে জেগে, ওরাই স্বপ্ন নয়? তোর কষ্ট দেখতে পারি নে প্রকৃতি। ওঠ তুই,
আনবই তাকে আজ মন্ত্র পড়ে, নিয়ে আসবো ধুলোর পথ দিয়েই। কিছু চাই না বলার অহংকার ভাঙবো তার। চাই চাই বলেই আসতে হবে তাকে ছুটে। মা, তোমার মন্ত্র জীব সৃষ্টির আদিকালের, এদের মন্ত্র কাঁচা, এই সেদিনকার। ওরা পারবে না তোমার সঙ্গে। তোমার মন্ত্রের টানে খুলবে ওদের মন্ত্রের গাঁট। ওকে হারতেই হবে, হারতেই হবে মা। কোথায় যাচ্ছে ওরা? ওরা যায় এইমাত্র জানি, ওরা কোনোখানি যায় না। বর্ষা আসবে কিছুদিন পরে, তখন বসবে চাতুষ্মার্শে, আবার যাবে কি জানি কোথায়। একেই ওরা বলে জেগে থাকা। পাগলি, তবে কি বলছিস মন্তরের কথা? চলে যাচ্ছে কত দূরে, কোথা থেকে আনবো ফিরিয়ে? যেখানেই যাক ফেরাতেই হবে। দূর নেই তোর মন্তরের কাছে। আমাকে করলে না দয়া, আমি ওকে দয়া করব না? তোর সবচেয়ে যে নিষ্ঠুর মন্ত্র পড়িস তাই, পাকে পাকে দাগ দিয়ে দিয়ে জড়া কর মনকে। যাবে কোথায় আমাকে এড়িয়ে? পারবে কেন? ভাবনা করিস নে, অসাধ্য হবে না। তোকে দেব মায়া দর্পণ, সেইটি হাতে নিয়ে তুই নাচবি। তার ছায়া পড়বে তাতে, সেই আয়নাতেই দেখতে পাবি কি হলো তার, কত দূর সে এলো। ওই দেখ, পশ্চিমে জমলো মেঘ, ঝড়ের মেঘ। মন্ত্র খাটবে মা, খাটবে। উড়ে যাবে শুষ্ক সাধন শুকনো পাতার মতো। নিব্বে বাতি, পথ দেখা যাবে না, ঘুরে ঘুরে এসে পড়বে এই দরজায়। নিশীথ রাতে ঝড়ের বাঁশ ভাঙা পাখি যেমন করে এসে পড়ে অন্ধকার আঙিনায়। বুক ধুরু ধুরু করছে, মনের মধ্যে ঝিলিক দিচ্ছে বিজুলি। ফেনিয়ে ফেনিয়ে ঢেউ উঠছে যে সমুদ্রে, তার পার দেখি না। এখনো ভেবে দেখ, মাঝখানে তো আটকে উঠবি না ভয়ে? ধৈর্য থাকবে তোর? মন্ত্রের বেগ চড়ে যাবে যখন, হঠাৎ ঠেকাতে গেলে আমার প্রাণ বেরিয়ে যাবে। জ্বলবার জিনিস সমস্ত যাবে ছাই হয়ে, তবে নিববে আগুন। এই কথাটা মনে রাখিস। তুই ডরছিস কার জন্যে? সে কি তেমনি মানুষ? কিছুতেই কিচ্ছু হবে না তার। শেষ পর্যন্তই আসুক সে চলে, আগুনের পথ মারিয়ে মারিয়ে। আমি মনের মধ্যে দেখতে পাচ্ছি সামনে প্রলয়ের রাত্রি, মিলনের ঝড়, ভাঙনের আনন্দ। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর। দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে। বুক ফেটে যাবে, আমি দেখবো না আয়না, দেখতে পারবো না। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর দুঃখের ঘূর্ণিঝড়। বনস্পতি শেষকালে কি মড়মড় করে লুটোবে ধুলোয়? অপ্রভৃতি গৌরব তার পড়বে ভেঙে। দেখ বাছা, এখনো যদি বলিস ফিরিয়ে আনবার চেষ্টা করি আমার মন্ত্রকে, তাতে আমার নাড়ি ছিঁড়ে যায় যদি, যায় নিজের প্রাণ সেও ভালো, কিন্তু ওই মহাপ্রাণ রক্ষে পাক। সেই ভালো মা, থাক তোমার মন্ত্র, আর কাজ নেই। না 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 না, পথ আর কতখানি বা? শেষ পর্যন্ত আসতে দে তাকে, আসতে দে আমার এই বুকের কাছ পর্যন্ত। তারপরে সব দুঃখ দেব মিটিয়ে, আমার বিশ্ব সংসার উজাড় করে দিয়ে। গভীর রাত্রে এসে পৌঁছবে পথিক, সমস্ত বুকের জ্বালা দিয়ে জ্বালিয়ে দেব প্রদীপ। আছে সুধার ঝর্ণা গভীর অন্তরে, তারই জলে অভিষেক হবে তার। যে শ্রান্ত, যে তপ্ত, যে ক্ষত বিক্ষত, আর একবার সে চাইবে জল দাও,
আমার হৃদয় সমুদ্রের জল। আসবে আসবে সেই দিন, তোর মন্ত্র চলুক মা, চলুক। এত দেরি হবে জানতুম না। বাছা, আমার মন্ত্র শেষ হলো বুঝি? আমার প্রাণ যে কণ্ঠে এসেছে। ভয় নেই মা, আরে একটু শুয়ে থাক, একটুখানি, আর বেশি দেরি নেই। আষাঢ় তো পড়েছে, ওদের চতুর্মাস্য তো আরম্ভ হলো। ওরা গেছেন বৈশালীতে গোষ্ঠীর সঙ্গে। কি নিষ্ঠুর তুই, সে যে অনেক দূর। বহু দূর নয়, 7 দিনের পথ। 15 দিন তো কেটে গেল। এতদিনে মনে হচ্ছে টলেছে আসন। আসছে আসছে, যা বহু দূর, যা লক্ষ যোজন দূর, যা চন্দ্র সূর্য পেরিয়ে আমার 2 হাতের নাগাল থেকে যা অসীম দূরে, তাই আসছে কাছে। আসছে মা, কাঁপছে আমার বুক ভূমিকম্পে। মন্ত্রের সব অঙ্গ পূর্ণ করেছি, এতে বজ্রবাণী ইন্দ্রকে আনতে পারত টেনে। তবু দেরি হচ্ছে। কি মর্মান্তিক যুদ্ধই চলছে। কি দেখেছিলি তুই আয়নাতে? প্রথম দেখেছি আকাশ জোড়া কুয়াশা। দৈত্যের সঙ্গে লড়াই করে ক্লান্ত দেবতার ফ্যাকাশে মুখের মতো। কুয়াশার ফাঁকে ফাঁকে বেরোচ্ছে আগুন। তারপর কুয়াশাটা স্তবকে স্তবকে ছিঁড়ে ছিঁড়ে গেল। ফুলে ওঠা ফেটে পড়া প্রকাণ্ড বিস্ফোরার মতো লাল হয়ে উঠল রং। সেদিন গেল। পরের দিন দেখি পেছনে ঘন কালো মেঘ, বিদ্যুৎ খেলছে, সামনে দাঁড়িয়ে তিনি, চলছে আগুন সর্বাঙ্গ ঘিরে। আমার রক্ত এলো হিম হয়ে। ছুটে তোকে বলতে গেলুম, এখনই দে তোর মন্ত্র বন্ধ করে। গিয়ে দেখি তুই শিব নেত্র, কাঠের মতো বসে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, জ্ঞান নেই। মনে হলো তোর মধ্যেও কোনোখানে দাউ দাউ জ্বলছে আগুন। যে পাবক দিয়ে তিনি ঢেকেছেন আপনাকে, তোর অগ্নিনাগিনী ফোঁস ফোঁস করে তাকে ছোবল মারছে। চলছে দ্বন্দ্ব যুদ্ধ। ফিরে এসে আয়না তুলে দেখি আলো গেছে। শুধুই দুঃখ দুঃখ দুঃখ, অসীম দুঃখের মূর্তি। মরে পড়ে গেলিনি তাই দেখে? তারই তো ঝলক লেগেছিল আমার প্রাণের মধ্যে। মনে হলো আর সইবে না কিছু। যে দুঃখের রূপ দেখেছি সে তো তার একলার নয়, সে আমারও, আমাদের দুজনের। ভীষণ আগুনে গলে মিশেছে সোনার সঙ্গে তারা। ভয় হলো না তোর মনে? ভয়ের চেয়ে অনেক বেশি। মনে হলো দেখলুম সৃষ্টির দেবতা প্রলয়ের দেবতার চেয়ে ভয়ঙ্কর। আগুনকে চাপকাচ্ছেন তার কাজে, আর আগুন কেবলই কোমড়াচ্ছে, গড়চাচ্ছে। সপ্ত ধাতুর কৌটোতে কি আছে তার পায়ের কাছে? প্রাণ না মৃত্যু? আমার মনে ফুলতে লাগলো একটা আনন্দ। তাকে কি বলবো? বলবো নতুন সৃষ্টির বিরাট বৈরাগ্য। ভাবনা নেই, ভয় নেই, দয়া নেই, দুঃখ নেই। ভাঙছে, জ্বলে উঠছে, গলে যাচ্ছে, ছিটকে পড়ছে স্ফুলিঙ্গ। থাকতে পারলুম না। আমার সমস্ত শরীর মন নেচে নেচে উঠলো অগ্নিশিখার মতো। কি রকম দেখলি তোর ভিক্ষুকে? দেখলুম তার অনির্মেষ দৃষ্টি বহু দূরে তাকিয়ে, গধূলি আকাশের তারার মতো। ইচ্ছে হলো আপনার কাছ থেকে চলে যাই অনন্ত যোজন দূরে। তুই আয়নার সামনে যখন নাচছিলি তিনি দেখতে পাচ্ছিলেন। ঠিক ঠিক, কি লজ্জা! মনে হচ্ছিল থেকে থেকে চোখ লাল হয়ে উঠছে, অভিশাপ দিতে যাচ্ছেন। আবার তখনই পা দিয়ে মারিয়ে তোলে ফেলছেন রাগের অঙ্গারগুলো। শেষকালে দেখলেন তার রাগ ফিরল কাঁপতে কাঁপতে শেলের মতো নিজের দিকে, বিঁধল গিয়ে শ্মশের মধ্যে। সমস্ত সহ্য করলি তুই? আশ্চর্য হয়ে গেলুম মা। আমি এই
কোথাকার কে তার ঠিকানা নেই, তার দুঃখ আর এর দুঃখ আজ এক। কোন সৃষ্টির যজ্ঞে এমন ঘটে? এত বড় কথা কেউ কোনোদিনও ভাবতে পারতো? এই উৎপাত শান্ত হবে কতদিনে? যতদিন না আমার দুঃখ শান্ত হবে ততদিন দুঃখ তাকে দেবই। আমি যদি মুক্তি না পাই তিনি মুক্তি পাবেন কি করে? তোর আয়না শেষ দেখেছিস কবে? কাল সন্ধেবেলায়। বৈশালীর সিংহ দরজা পেরিয়েছেন কিছুদিন আগে, গভীর রাত্রে, বোধহয় গোপনে, শ্রমণদের না জানিয়ে। তারপরে কখনো দেখেছি নদী পেরোলেন খেয়া নৌকায়, দেখেছি দুর্গম পাহাড়ে, দেখেছি সন্ধে হয়ে এসেছে, মাঠে তিনি একা। দেখেছি অন্ধকারে, গভীর রাত্রে, বনের পথে। যত যাচ্ছে দিন স্বপ্নের ঘোর আসছে ঘন হয়ে, চলেছেন কোনো বিচার না করে, নিজের সঙ্গে সমস্ত দ্বন্দ্ব শেষ করে দিয়ে। মুখে একটা বিহ্বলতা, দেহে একটা শৈথিল্য, দুই চোখের সামনে যেন বস্তু নেই, নেই সত্য মিথ্যা, নেই ভালো মন্দ, আছে চিন্তাহীন অন্ধ লক্ষ্য, নেই তার কোনো অর্থ। আজ তিনি কোথায় এসেছেন আন্দাজ করতে পারিস? কাল সন্ধ্যের সময় দেখেছি উপালি নদীর ধারে পাটল গ্রামে। নববর্ষায় জলের ধারা উন্মত্ত, ঘাটের কাছে পুরানো পিপুল গাছে জোনাকি জ্বলছে ডালে ডালে, তলায় শ্যাওলা ধরা বেদি। সেইখানে এসে হঠাৎ চমকে দাঁড়ালেন। অনেক দিনের চেনা জায়গা। শুনেছি ওইখানে বসে ভগবান বুদ্ধ একদিন রাজা সুপ্রভাসকে উপদেশ দিয়েছিলেন। দুই হাতে মুখ ঢেকে বসে পড়লেন। স্বপ্ন বুঝি ভাঙল হঠাৎ, তখনই ছুঁড়ে ফেলে দিলে মায়না। ভয় হলো কি জানি কি দেখব। তারপর গেছে সমস্ত দিন, কিচ্ছু জানতে চাইনি। আশা করছি, আশা ছাড়ছি, এমনই করে আছি বসে। এখন রাত আসছে অন্ধকার হয়ে, প্রহরী হাঁক দিয়ে চলছে রাস্তায়। এক প্রহর গেল বুঝি কেটে। আর সময় নেই, আর সময় নেই মা। এ রাত ব্যর্থ করিস রে, তোর সব জোরটা দে ওই মন্ত্রে। আর পারছি নে বাছা, মন্ত্র দুর্বল হয়ে এলো। আমার প্রাণ ও শরীর এসেছে অবশ হয়ে। দুর্বল হলে চলবে না, দিস নে হাল ছেড়ে। ফেরবার দিকে মুখ ফিরিয়েছেন বা বাঁধনের শেষ টান পড়েছে। হয়তো টিকবে না, হয়তো বেরিয়ে যাবেন আমার জন্মের সংসার থেকে। আর পাবো না নাগাল কিছুতেই। তখন আমারই স্বপ্নের পালা, আবার চণ্ডালিনীর মায়ামূর্তি। পারবো না সইতে সেই মিথ্যে। পায়ে পড়ি মা, দে একবার তোর সমস্ত শক্তি। এবার শুরু কর তোর বসুন্ধরা মন্ত্র। টলতে থাকুক পুণ্যবানদের তুষিত স্বর্গলোক। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা। যেমন বলেছিলেন তেমনি প্রস্তুত হয়েছ তো? হয়েছি মা। কাল ছিল শুক্লা দ্বিতীয়ার রাত, করেছি গম্ভীরায় অবগাহন স্নান। এই তো চাল দিয়ে, দাড়িমের ফুল দিয়ে, সিঁদুর দিয়ে, 7টি রত্ন দিয়ে চক্র এঁকেছি আঙিনায়। পুঁতেছি হলদে কাপড়ের ধ্বজাগুলি, থালায় রেখেছি মালা চন্দন, জ্বালিয়েছি বাতি। স্নানের পর কাপড় পরেছি ধানের অঙ্কুরের রং, চাঁপা রঙের ওড়না। পূর্ব দিকে আসন করে সমস্ত রাত ধ্যান করেছি তার মূর্তি। 16টি সোনালি সুতোয় 16টি গ্রন্থি দিয়ে রাখি পড়েছি বাঁ হাতে। আচ্ছা,
তবে নাচো তোমার সেই আহ্বানের নাচ, প্রদক্ষিণ করো। আমি বেদির কাছে গিয়ে মন্ত্র পড়ছি। প্রকৃতি, এইবার তোমার আয়নাটা নিয়ে দেখো। দেখছো কালো ছায়া পড়েছে বেদিটার উপরে? আমার বুক ভেঙে যাচ্ছে, আর পারছি নে। দেখো আয়নাটা, আর কত দেরি। না, দেখবো না, আমি দেখবো না। আমি শুনবো মনের মধ্যে, ধ্যানের মধ্যে। হঠাৎ সামনে দেখবো, যদি দেখা দেন। আর একটু শুয়ে থাকো মা, দেবেন দেখা, নিশ্চয়ই দেবেন। ওই দেখো, হঠাৎ এলো ঝড়, আগমনের ঝড়। পদভারে পৃথিবী কাঁপছে থরথরিয়ে, বুক উঠছে গুড় গুড় করে। আনছে তোর অভিশাপ, হতভাগিনী। আমাকে তো মেরে ফেললে, ছিড়ল বুঝি শিরাগুলো। অভিশাপ নয়, অভিশাপ নয়, আনছে আমার জন্মান্তর। মরণের সিংহদ্বার খুলছে বজ্রের হাতুড়ি মেরে। ভাঙলো দরজা, ভাঙলো প্রাচীর, ভাঙলো আমার এই জন্মের সমস্ত মিথ্যে। ভয় কাঁপছে আমার মন, আনন্দে দুলছে আমার প্রাণ। ও আমার সর্বনাশ, ও আমার সর্বস্ব। তুমি এসেছো, আমার সমস্ত অপমানের চূড়ায় তোমাকে বসাবো। গাঁথবো তোমার সিংহাসন, আমার লজ্জা দিয়ে, ভয় দিয়ে, আনন্দ দিয়ে। সময় হয়ে আসছে আমার, আর পারছি নে। শিগগির দেখ তোর আয়নাটা। মা, ভয় হচ্ছে, তার পথ আসছে শেষ হয়ে। তারপরে, তারপরে কি? শুধুই আমি, আর কিছু না। এতদিনের নিষ্ঠুর দুঃখ এতেই ভরবে। শুধু আমি। কিসের জন্য এত দীর্ঘ, এত দুর্গম পথ? শেষ কোথায় এর? শুধুই আমাতে। পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে? এত কামনা, এত সাধনা, কোথায় মিশে কি আছে শেষে পথে? ও নিষ্ঠুর মেয়ে, দয়া কর আমাকে। আর আমার সহ্য হয় না। শিগগির আয়নাটা দেখ। মা, ও মা, ও মা, রাখ 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 রাখ। ফিরিয়ে নে, ফিরিয়ে নে তোর মন্ত্র, এখনই ফিরিয়ে নে। ওরে ও রাক্ষসী, কি করলি তুই? কি করলি? তুই মরলি না কেন? আমি কি দেখলাম? ওগো, কোথায় আমার সেই দীপ্ত উজ্জ্বল, সেই শুভ্র নির্মল, সেই সুদূর স্বর্গের আলো? কি ম্লান, কি ক্লান্ত, আত্মপরাজয়ের কি প্রকাণ্ড বোঝা নিয়ে এলো আমার দ্বারে। মাথা হেঁট করে এলো। যাক যাক, এসব যাক। ওরে, তুই চণ্ডালিনী না হোস যদি, অপমান করিস নে বীরের। জয় হোক, তার জয় হোক। বুদ্ধ সুসদ্য করুণা মহান্নব, যচ্চন্ত শুদ্ধ পরেণ লোচনা, লোকস্য পাপুপকিলেশ ঘাতক, বন্দামি বুদ্ধং অহমাবির্নতং। শুনলেন নাটক চণ্ডালিকা। অভিনয় করেছেন মা উর্মি রায়, প্রকৃতি ঐশী রায়, আনন্দ শম্ভুনাথ সাহা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী উর্মি রায়। নাটক নির্দেশনা, সম্পাদনা ও শব্দগ্রহণ
অনির্বাণ কল্যাণী। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।